আজরাইল কখন আসবে, কার কিভাবে জান নিবে আজরাইল আসে আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বলবো এর যুবক ভাই, তোর কানের মধ্যে যেন হেডফোন লাগাইয়া দিলি, কোন নাজায়েজ কোন ওই নর্তকীর গান শুনিয়া তুই তোর কলবটাকে নেফাক দ্বারা ভরপুর করতেছ। রাসূল তা হাদিসে বলছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউ যারাবিন নামা। আল গিনা ইউমবিতুন নিফাক, এই দুনিয়ার মানুষ গান বাদ্য শরীরের মধ্যে এমন নেফাকি সৃষ্টি করে, এমন নেফাকি সৃষ্টি করে যে এরকম নাকি পানি জমিনের মধ্যে পড়ার পরে জমিন উর্বর হয়। কি হয়? ৭ মাসের ফাটা জমিন আসমান থেকে পানি পড়লে উর্বর হয়, গান শুনলে কলবটা এরকম নেফাক দ্বারা ভরপুর হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। जन्नत में मकाम अपनी बनाते हैं नमाजी, मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी, मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी। महबूब भी खुश होती है महबूब भी राजी, महबूब भी खुश होती है महबूब भी राजी,
सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी। कहता है दरवाजा पधारूगे ये जन्नत, हट जाओगा आती है, हट जाओगा फिरदौस में आती है नमाजी, हट जाओगा फिरदौस में आती है नमाजी। फजर ज़ोहर असर को मगरिब को इशा को, फजर ज़ोहर असर को मगरिब को इशा को, अल्लाह की दरबार में जाती है नमाजी, अल्लाह की दरबार में जाती है नमाजी। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, রব্বে কায়নাতের দরবারে শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে জুমাদিউল উখরা মাসের জুমায় সকলের আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর দিল থেকে আওয়াজকে বুলন্দ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমতে আলম হাবিবি কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা আলোচনা শুনব নাজায়েজ গান বাদ্য শোনার ক্ষতি সম্পর্কে। নাজায়েজ গান বাদ্য শুনলে কি হয়, আল্লাহর কোরআনে আল্লাহ পাক কি বলেছেন,
আমাদের দেশে তো এক শ্রেণীর লোক আছে, এরা বলে গান শোনা হারাম, কোরআনের কোনো জায়গায় নাই, হাদিসের কোনো জায়গায় নাই। গত কিছুদিন আগেও আপনারা দেখছেন মানিকগঞ্জের এক বাউল শিল্পী, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বলে আমি আল্লাহর কথার কোনো আগাগোড়া পাই না, আল্লাহ এক মুখে এত কথা বলছে। আল্লাহ বলছে আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি, আউয়াল মা খালাকাল্লাহু মিন ইশক, আউয়াল মা খালাকাল্লাহু আদম, আউয়াল মা খালাকাল্লাহু মির রূহি। আল্লাহ এক জুবানে এত কথা বলছে, এক জুবানে এত কথা বললে এটা কি মুখ থাকে না কি হয়? সে তার ভাষায় বলছে, আমি বলবো এই কুলাঙ্গার, এই বেদুইন, যার মধ্যে ইসলামের লেশমাত্রও নাই, যার শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, সে এরকম আল্লাহর কথা নিয়ে কটূক্তি করে। এই বাংলার জমিনে যদি কোরআনী শাসন থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে এই জালেমকে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করে তাকে শাস্তি দিয়ে জনগণের শাস্তি ভোগ করার পর তাকে ফাঁসির কাস্টে ঝুলাই, তাকে শুলি থাকলে শুলিতে ঝুলাই বুঝেই দেওয়া হইতো যে আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি এটাই হয়। কথা ঠিক না? ইসলামের প্রথম খলিফা আল্লাহর নবীর জুবানে সর্বপ্রথম যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই সাহাবীর নাম কি বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সবাই সাহাবীর নামটা বলেন, সাহাবীর নাম কি? এবার বলেন, জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশ দিয়ে মসজিদে নববীতে যাইতেছেন, নামাজ পড়বে। প্রতিদিন এক রাস্তা দিয়ে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যায়। ওই রাস্তার পাশে এক ইহুদির বাড়ি। কার বাড়ি বলে? এক ইহুদির বাড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। ইহুদি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, এ আবু বকর, তোমাদের আল্লাহ এবং নবী ফকির। আপনারা নাউজুবিল্লাহ বললেন না? তোমাদের আল্লাহ এবং নবী হলো ফকির, তোমাদের আল্লাহ ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর নিজের শরীরের মধ্যে রক্ত যেন টকবক টকবক করতেছে, নিজের শরীরের রক্ত গরম হয়ে গিয়েছে, এত মেজাজ গরম হয়ে গিয়েছে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানের সাহাবী, কেমন সাহাবী। আরেকটা ঘটনার মধ্যে লেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ইহুদিকে আঘাত করার পর ইহুদি রাসূল আরবের কাছে বিচার নিয়ে গেলেন, ও মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমার গায়ে আঘাত করেছে। আল্লাহর পয়গম্বর বলে, এরে ইহুদি, তুমি ঠিক মতে বলো, তুমি ঠিক মতে বলো, আমার সাহাবী আবু বকর এই কাজ করতে পারে না। যদি এই কাজ করে হযরত ওমর করতে পারে, কারণ তার মেজাজ কি? হযরত ওমর করতে পারে, আবু বকর তো করবে না। তাহলে তুমি ঠিকঠাক মতে বলো কে করেছে। ওই ইহুদি বলতেছে, না না, আমি শিওর আপনার সাহাবী আবু বকর করেছে। আল্লাহর পয়গম্বর ওই আবু বকরকে এত বিশ্বাস করতেন, এত বিশ্বাস করতেন হযরত আবু বকরকে, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম তিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই সাহাবী হযরত আবু বকর
রাস্তার পাশ দিয়ে যাইতেছেন। যখনই শুনলেন ইহুদি বলতেছে, এরে আবু বকর তোমার আল্লাহ ফকির, এই কথা শোনার সাথে সাথে কিতাবের মধ্যে লেখেন হযরত আবু বকরের হাত যতটুকু পর্যন্ত উপরে উঠলেন, ততটুকু হাত উঁচু করে এমন জোরে ইহুদির গালের মধ্যে সর মারলেন, 500টা আঙ্গুল ইহুদির গালের মধ্যে বসে গেছে। 500টা আঙ্গুল। আর আমাদের দেশের মুসলমান, আমরা কেমন মুসলমান হইলাম? এই কুলাঙ্গার আবুল সরকার, সেই মানিকগঞ্জের আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনের সূরা নাস নিয়ে কটূক্তি করেছে। কোরআনের সর্বশেষ সূরা সূরা নাস, কোন সূরা? কথা বলেন না, কোন সূরা? সূরাতুন নাস। এই সূরা নিয়ে কটূক্তি করেছে। এই বেয়াদব, এই নব্য নাস্তিক, এই কুলাঙ্গার বলে আল্লাহ পাক সূরা নাসের মধ্যে এতবার নাস শব্দ কেন বললেন? আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু। এই বেয়াদব উচ্চারণ করতে পারে না, কয় আল্লাযী বেসু বেসু, আল্লাযী বেসু বেসু কয়। এই কুলাঙ্গার উচ্চারণটা পর্যন্ত করতে পারে না। এই কুলাঙ্গার বলে আল্লাহ সূরা নাসের মধ্যে এতবার নাস কেন বলেছেন? এর প্রমাণ হলো আল্লাহ এটা সে তরজমা করতেছে, সে অর্থ করতেছে। আল্লাহ সূরা নাসের মধ্যে এতবার নাস বলে আল্লাহ বুঝায় তোমরা নাচো। আমরা নাচ বললে করেন না একজন, আল্লাহ কয় তোমরা নাচো, এর অর্থ এটাই। নাচ শব্দের অর্থ নাচুনি, নাচ শব্দের অর্থ মানুষ। কি বলেন? নাচ শব্দের অর্থ মানুষ। আল্লাহ পাক এখানে মানুষের কথা বারবার বলার কারণে নাচ শব্দ নিয়ে আসছেন। কথা বুঝে আসছেন? আর এই কুলাঙ্গার প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ওই কুলাঙ্গারের কথা অনুযায়ী আল্লাহ পাক নাচতে বলেছে? কয় এত নাচ মানে আল্লাহ পাক নাচতে বলেছে। এই দেশের মধ্যে যদি কোরআন আইন থাকতো তাহলে এই কোরআন নিয়ে কটূক্তি করার কারণে এই লোকটার কি সাজা হইতো, কি পরিমাণ কঠিন থেকে কঠিন সাজা হইতো, এবং এই সাজাটা সর্বসম্মতি কমে হইতো। কিন্তু এই রকম কোরআনের আইন না থাকার কারণে আজকে এই শাস্তি সাজা এখন নাকি শোনা যায়। এই কুলাঙ্গারকে শোনা যায় কিছু কিছু অ্যাডভোকেট, কিছু উকিল নাকি এর পক্ষ নিয়েছে। এটা উকিল হইতে পারে? এটা মুসলমান দেশের উকিল হইতে পারে? এর শাস্তি হবে জনসম্মুখে উলঙ্গ করে, শুধু 17টা ঢাকা থেকে থাকবে, 17 টাকা থাকবে, পুরা শরীর উলঙ্গ করে একে ব্লেড দিয়ে আকার পরে অথবা ছুরি দিয়ে আকার পরে মানুষের সম্মুখে, তারপরে কুলাঙ্গারকে ফাঁসির কাস্টে ঝুলাই প্রমাণ করে দিতে হবে বাংলার জমিনে 95% মুসলমানের দেশে এই কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করে সাজা কেউ মুসলমান কোনোদিন এদেরকে ছাড় দেয় নাই, দিবেও। রাজি আছেন? রাজি আছেন? কি অবস্থা! এরপরে আবার আরেকটাই বলে, আরেক আবুল সরকার, হেও আরেক মানে আউল ফাউল, এদের সিফাত, এদের গুণ হইল এরা আউল ফাউল বাউল। আউল ফাউল বাউল। বাউল শব্দের অর্থটা হইল পাগল, উম্মাদ। বাউল শব্দের অর্থ কি? কথা বলেন, উম্মাদ, পাগল। আরে তো আরো বড় পাগল, কারণ এর একাডেমিক যোগ্যতা হলো শুধু ক্লাস 4 পর্যন্ত পড়ছে, যোগ্যতা হয়। আল্লাহর ভুল ধরে আল্লাহ সূরা নাসের মধ্যে নাচতে বলছে। এই জন্য যারা এই সমস্ত আউল ফাউলের ভক্ত, আমি আশা করি, আমি জানি আমার মুসল্লিদের মধ্যে থেকে আমার মহল্লায় কেউ এইরকম আউল ফাউলের আশেক না, আশেক হবেন না। যদিও কেউ হয়ে থাকেন তওবা করবেন, তওবা করে আল্লাহকে বলবেন, মালিক দুনিয়ার সব গুনাহ তুমি ক্ষমা করতে পারো, আমি বাউলের ভক্ত হইলাম, ফাউলের ভক্ত হইলাম, এটা থেকে মুখ ফিরাইয়া তোমার দিকে আসলাম আল্লাহ, জীবনে আর কোনো দিন কোনো আউল ফাউল বাউলের পক্ষে যাব না, ফাউলের পক্ষে যাব না। গান শুনে যে হারাম, এই নাস্তিকরা বলে কোরআনে কোনো প্রমাণ নাই, হাদিসে কোনো প্রমাণ নাই।
অসংখ্য হাদিস আছে গান হারামের ব্যাপারে। কোরআনের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? কথা কয় না, ঘুমায়। কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক গান বাদ্যের সরঞ্জামাদি কিনে গান বাদ্য অনর্থক কথাবার্তা বলে মানুষদেরকে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে গোমরাহ করার জন্য, কি করার জন্য? মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা বলে, বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত। কি বশত? কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই, উদ্ভট কথাবার্তা বলে, উদ্ভট কথাবার্তা বলে, কোরআনের কোনো জ্ঞান নাই। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এবং যেই কথাগুলো বলে এই কথাগুলো আবার ঠাট্টা মশকারিও করে, ঠাট্টা বিদ্রুপ। কথা তো বলছে আবার এটা নিয়ে কি করে? কথা কয় না, হাসি ঠাট্টা মশকারি করে, ঠাট্টা মশকারি করে। যারা বসে তার সামনে, এই ফাউলের সামনে যারা বসে তারাও হাসে, মশকারি করে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, ঠাট্টা মশকারি করে। এত তো গান কিনলো, গানের সরঞ্জামাদি কিনলো, গানের বাদ্যযন্ত্র কিনলো। সেই আইয়ামে জাহিলিয়াতের জামানায় এক কাফের, সে আরব দেশ থেকে, অন্য একটা আরব দেশ থেকে গানের সরঞ্জামাদি কিনে, এবং অন্য একটা দেশ থেকে সে বিভিন্ন ধরনের বিভিন্ন সরঞ্জামাদি খরিদ করে অন্য বর্ণার্থে তিনি একজন কবিকে খরিদ করে নিয়ে আসছেন। আসার পরে ওই মানুষদেরকে এক জায়গায় জমাইয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, বিভিন্ন আল্লাহর পথ থেকে ফেরানো ওয়ালা কথাবার্তা বলতেন। আমাদের দেশে এখন হয় কিনা, আগে হয়তো বাজারে ঘাটে এই বড় বড় বক্স চালাই দি, মলম বেচতো, কথা কয় না, হালুয়া বেচতো, এখন আসেনি? হালুয়া বেচতো, মলম বেচতো। ছোট ছোট বাচ্চারা দিয়ে কি করতো? গান গাইতো। ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, ছেলেরা ছোট ছোট দুইটাকে একসাথে করে গান গাওয়াইতো, আর মলম, হালুয়া, ট্যাবলেট এগুলা বিক্রি করতো, আর মানুষ জাক হয়ে ওইখানে থাকতো, জাক হই। কথা আপনারা দেখেন নাই? এই মুরব্বীরা তো দেখার কথা। এই জাক হই, গোলাকার হই মানুষ বসতো, দেখতো, চাইতো, মনোহুক করতো। হারাম। গান শোনা হারাম। কি বলেন? হারাম। গানের মজা উপভোগ যদি করে, কোন নাজায়েজ গান শুনি কেউ যদি মজা উপভোগ করে, সাথে সাথে তার ঈমান নাই। আল্লাহর গোলাম গান শোনা অবস্থায় যদি তার মজা উপভোগ করে, আমার দেশের যুবক ভাইরা মোবাইলের মধ্যে হেডফোন লাগাই দিয়া দুই কানের মধ্যে ঢুকাই দেয়, আর রাত্রে সারা রাত মোবাইলের চার্জও শেষ হয়ে গেল, মোবাইল কোন ফাঁকে বদ্ধ হইল সে বলতে পারে না, সারা রাত নাজায়েজ গানগুলো শুনতেছে। আমি বলবো এর যুবক ভাই, এই অবস্থায় যদি তোর ইন্তেকাল হয়, তোর আজরাইল আসে। কারণ আজরাইল কখন আসবে কারো জানা নাই। আল্লাহ পাক বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, ফাইদা জাআ আজালুহুম, কার কখন আজরাইল আসবে এটা জানে কে? জোরে বলেন, কে জানে? আজরাইল কখন আসবে, কার কিভাবে জান নিবে আজরাইল আসে, আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বলবো এর যুবক ভাই, তোর কানের মধ্যে হেডফোন লাগাইয়া দিলি, কোন না যায়
শুনিয়া তুই তোর কলবটাকে নিফাক দ্বারা ভরপুর করতেছ। রাসূল হাদিসে বলছেন আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউ যারাবিন নামা। আল গিনা ইউমবিতুন নিফাক, এই দুনিয়ার মানুষ গান বাদ্য শরীরের মধ্যে এমন নেফাকি সৃষ্টি করে, এমন নেফাকি সৃষ্টি করে যে রকম নাকি পানি জমিনের মধ্যে পড়ার পরে জমিন উর্বর হয়। কি হয়? 7 মাসের ফাটা জমিন আসমান থেকে পানি পড়লে উর্বর হয়, গান শুনলে কলবটা এরকম নেফাক দ্বারা ভরপুর হয়। নেফাক দ্বারা বুড়ারাও শুনে। আগে তো কিছু গান ছিল, গাড়িতে করে যাইতে, ঢাকায় যাইতে শেয়ার কোষে ছাড়াই দিত না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গান এগুলো শুনেন না আপনারা? পুরো এটা মুরব্বীরা শুনছে, বাস্তবে শুনছে। এখন হয়তো কয় না আর কি শর্মে, ভালো মতোই শুনছেন। তখন ড্রাইভারকে বলছেন, ড্রাইভার এই পথ তো ঢাকার পথ তো নোয়াখালী থেকে লম্বা, 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ, তো এমনি বসে থাকতাম কা? এখন তো মোবাইল আসছে, এখন তো ফেসবুক আছে, ওটাতে সময় কাটানো যায়। তো তখন তো ফেসবুক ছিল না, তো একটা গান চালাই দাও, গানটা অন্তত শুনে, গানটা তো এটা চালাই। বন্ধু 3 দিন কিনলে তুই, আমার দুঃখ তুই 3 দিন কিনলে বন্ধুর বাড়ি যাবি, বন্ধু না থাকলে বন্ধুর বউ তো আছে। আরে কথা কয় না, বন্ধু না থাকলে তাহলে নিয়ত ভালো না খারাপ? ভালো না খারাপ? এই বন্ধুর বউর লগে দেখা করতে যায়। এই জন্য গানের কথা কোরআনে একেবারে নিষিদ্ধ, হাদিসেও নিষিদ্ধ। অথচ আমার গান হলো শয়তানের হাতিয়ার। শয়তান কি? গান যখন শুনবে বরাবর 9টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি বলেন? কয়টা ক্ষতি? 9টা ক্ষতি হবে। 9টা বলতে গেলে তো 9 ঘন্টা লাগবে, আর সময় আছে মাত্র 5 মিনিট। একটা ক্ষতির কথা শুনেন, গান যেই ব্যক্তি শুনবে, গান যদি শোনা হয়, 1 নম্বরের ক্ষতি হইল গান কলবের মধ্যে নেফাকের দিকে আকৃষ্ট করে, জেনার দিকে আকৃষ্ট করে। কিসের দিকে বলেন? কারণ গান শুনতে শুনতে আল্লাহর গোলামের কলবটা একবারই নেফাকে ভরপুর হয়ে যায়, গুনাহে ভরপুর হয়ে যায়। তওবা তো করে না, তওবা করেনি, তওবা একবারও তওবা করে না, তওবার ধারে আসে না। গান শুনতে শুনতে এরকম কলবটা যখন নেফাকে ভরপুর হয়ে যায়, তখন তার কাছে আর কিছু ভালো লাগে না। 2 নম্বর ক্ষতি হইল, গান যখন শুনবে বান্দা, তখন তার এরকম ব্রেনের উপরে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? পর্দা, ব্রেনের উপরে পর্দা পড়ে, আর কিছু মনে থাকে না, বুলার রোগ বেড়ে যায়। কথা বলেন, টুপি থাকে পকেটে, সারা ঘর টুপি টোকায়, পরে পকেটে হাত দিয়ে দেখে দে, পরে টুপি আমার পকেটে, কিন্তু সারা ঘর টোকালেছে। দিলে জুইতলে বোরে ফিটাও দিছে, বোরে ফিটাও দিছে, কাজে আমার 10 টাকার খবর রাখতে পারো না, আমার টুপিটার খবর রাখতে পারো না, বালিশের নিচে টাকা রাখছি ওটার খবর নাই, থাকো কই? দোষ কি বোর না তার? নিজে গান শুনতে শুনতে, মিথ্যা বলতে বলতে, ছগলখুরি করতে করতে, জুবান দিয়ে ফাহিশ কথা বলতে বলতে একবার ব্রেনের উপরে পর্দা পড়ে গেছে। এখন আর কিছু মনে থাকে না, দোষ নিজের, ওই দোষ চাপাই দেয় বুড়িতে। এখন কি গান শোনা যাবেনি? কথা বলেন, গান শোনা যাবেনি? আরে যুবকদের তো কিছু কিছু যুবকদের প্রিয় গান আছে, ইন্ডিয়ান চ্যানেলের, আগে শুনতো, এখনো শুনে হয়তো। আল্লাহর কোরআন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ হবে আমি আল্লাহর জন্য। কার জন্য? ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আপনার মৃত্যু আমি আল্লাহর জন্য। ওয়ামা, আপনার হায়াত আমি আল্লাহর জন্য। ওয়া মামাতি, এবং আপনার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। আর আমার দেশের যুবকরা গান গায়, জিনা হ্যায় উসকে লিয়ে, মরনা হ্যায় উসকে লিয়ে, वो एक लड़की है जिससे मैं प्यार करता हूँ। নাউযুবিল্লাহ বলেন না আপনারা? আপনাকে থেকে শুনতে মানে ভালো লাগছে, কি যে সুর। তাহলে এভাবে হবে, জিনা হ্যায় রব কে লিয়ে, মরনা भी उसके लिए। এখন আর কিছু না,
যুবকরা আসেনি এখন পর্যন্ত। जीना है उसके लिए मरना भी उसके लिए वो मेरे अल्लाह है जिससे मैं प्यार करता हूँ वो मेरे अल्लाह है। आय अल्लाह যদি তুমি আমার হয়ে যাও তাহলে জমিনও আমার আসমানও আমার, জমিন আমার আসমান আমার, সারে কায়নাত আমার। আর যদি তুমি আমার না হও, अगर एक तू नहीं मेरा, যদি তুমি আমার না হও তো कोई शै नहीं मेरा, তাহলে আমার কিছু। এজন্য কবি বলেন তুমি আমার হলেই আমার সব। মাল্লাহুল মাওলা ফালাহুল, মাল্লাহুল মাওলা ফালাহুল, এক আল্লাহকে রাজি করো, সব তোমার পায়ের নিচে এসে পড়ে। আরেক আল্লাহর সাথে নারাজি যদি হও, আল্লাহ যদি তোমার উপরে কোনোভাবে অসন্তুষ্ট হয়, তাহলে তোমার আমার কোনো সাথ, তোমার আমার কোনো সাথ নাই। এক আল্লাহ যদি নারাজ হয় তাহলে কোনো ছাড় নাই। এই জন্য আল্লাহর নারাজগির কারণ তো এটাও হতে পারে মানুষ বেশি বেশি গান শোনা। কি শোনা? গান শোনা। এই জন্য ওয়াদাবদ্ধ হব আজকের পর থেকে জীবনে কোনো দিন কোনো নাজায়েজ গান শুনবো না। নাজায়েজ গান চোখ দিয়ে দেখবো না। চোখ দিয়ে আল্লাহ বলে বান্দা আমি তোকে দুইটা চক্ষু এই জন্য দেই নাই, আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা তোর দুটো চোখ আমি আল্লাহ এই জন্য দেই নাই। এ জালেম, এ মুনাফিক, এ গান শুননেওয়ালা, এ গান পড়নেওয়ালা, এ গান বুঝনেওয়ালা, এই মুনাফিক ভালো করে শুন। আল্লাহ পাক বলে আলাম ইয়াজআল লাহু আইনাইন, এই জন্য তোর দুই চোখ আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ কেন দিয়েছি? আল্লাহ বলে আমি কি তোকে দুইটা চক্ষু দেই নাই? হ্যাঁ আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলে আমি দিয়েছি কোরআন দেখে দেখে পড়ার জন্য, কোরআন কান দিয়েছি কোরআনের অর্থ বোঝার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য। এই জন্য দেই নাই যে গান শোনার জন্য। তাহলে দেখা যায় রাস্তাঘাটে বহু অন্ধ দেখা যায়, আমি আল্লাহ তোকে সে অন্ধের মতো বানাইতে পারতাম। পারতেন না আল্লাহ বানাইতে? অন্ধের মতো বানাইতে পারতেন না? কেন চোখ দিছেন আল্লাহ? কেন এত নাফরমানি করো? কার সাথে না? গান শোনা যাবে না, গান শোনা যাবে না। আল্লাহ হাত দিছে, সুস্থ রাখছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, একটা জুবান, দামি একটা জিহ্বা দিয়েছে। সকালে উঠো, ফজরে আসো, ফজর পড়ো, ঘরে যাও, তিলাওয়াত করো। কি তিলাওয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মজা লাগেনি? যাদের থেকে মজা লাগবে তাদের দিলেও মজা। সুলফত মে বরা बर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বড় মজা তো দিলের মজা। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এতটুকু বাচ্চা নুরানি মাদ্রাসায় পড়ে, মাত্র ক্লাস 3 শেষ করছে, তৃতীয় শ্রেণী শেষ করছে। সূরা ইয়াসিন 5.5 পৃষ্ঠা, 7.5 মুবিন। জিজ্ঞেস করেন বাচ্চা ইয়াসিন থেকে নিয়ে একবারে ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মুলকু মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে এই 5.5 পৃষ্ঠার মধ্যে, 7.5 মুবিনের মধ্যে সব আয়াতগুলো আপনাকে সুন্দরভাবে তেলাওয়াত করে শুনিয়ে দিতে পারবে। আপনি মুরব্বিকে যদি বলি ও বাবা, ও দাদা, ও ভাই, বেশি লাগবে না, 5.5 পৃষ্ঠাও লাগবে না, সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্তও লাগবে না, মাত্র 11টা সূরা, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নির্ভুলভাবে শুনাই দেন, নির্ভুলভাবে বুঝাই দেন, আপনার মতো ব্যক্তির সামর্থ্য হবে না। হবেনি, হবেনি। আরে সূরা ফাতিহা এখানে 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7 আয়াতের মধ্যে আল্লাহ পাক গুণনা দেন নাই। কেন গুণনা দেন নাই? গুণনা অনেকে বাইর করতে কষ্ট হয়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসেনি কোরআনে এক জায়গাতেও 7 আয়াতের এক আয়াতের মধ্যে গুন্না, কারণ ওয়াজিব গুন্না যদি সারি দেন নামাজ হইতো না, নামাজে ওয়াজিব তরক করে ইচ্ছা করে তরক করলে কি হইতো না, কোরআন তেলাওয়াত শুদ্ধ হইতো না, সহিহ হইতো না। এজন্য আল্লাহ সূরা ফাতিহাটাকে একবারে সহজ করে নাযিল করেছে বান্দা। কেন? কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া। আসেনি? ফাতিহা লাগবে। এজন্য সহজ করে দিলাম যেন বান্দা পড়তে পারো, যেন কি পড়তে পারো, পড়ো সহজ করে পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। শেষ দুইটা মাসালা বলবো, এরপরে শেষ সুন্নতের সময় দিয়ে দিব। এক নম্বর মাসালা হলো, আমার দেশের অনেক ভাইরা, অনেক মুরব্বীরা আছেন, নামাজে দাঁড়াইলে হুজুরে কেরাত পড়ে, আপনিও কেরাত পড়েন, হুজুরে সূরা ফাতিহা পড়ে, আপনিও ফাতিহা পড়েন। শুনেন, এটার মাসালা হলো, হুজুরের নামাজে দাঁড়াইছি, হুজুরে কেরাতুল ইমাম ফাকরাতুল মুক্তাদি, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, ইমাম যেটা পড়বে, ইমাম মুক্তাদি ইমামের হিসেবে ইক্তেদা করছে, মানে তার নামাজের সব দায়ভার কার উপরে আসছে? ইমামের উপরে। ইমাম পড়তেছে, আপনি চুপচাপ করে শুনেন। এবার হুজুর শোনার দলিল দেন, শোনার প্রমাণ কি? কোরআনের মধ্যে আসছে, ইদা কুরিয়া আলাইহিল কুরআন আলাইহিমুল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তাহলে কোরআনকে শুনো। সামিআ ফাসতামিউ, কোরআনকে শুনো, কি করো? শ্রবণ করো। ওয়া আনসিতু, চুপ থাকো। এটা কোরআনের আয়াত প্রমাণ করে, ইমাম যখন তেলাওয়াত করবে আপনি চুপ থাকবেন, শুনবেন। আপনি চুপ থাকবেন, শুনবেন। এটা হলো আপনার দায়িত্ব। আল্লাহ কি করবে? লাআল্লাকুম তুরহামুন, আপনার উপরে আল্লাহ রহমত নাযিল করবে। কি করবে? আমরা ফজরের কেরাতে আমরা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ি, 1 পৃষ্ঠার নিচে তো আজকেও তো আমি প্রায় 1.5 পৃষ্ঠা পড়ছি। আলহামদুলিল্লাহ, একজন মুসল্লি কথা বলে নাই, হুজুরে তো লম্বা কেরাত কেন পড়ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি বলবেও না কোনোদিন, ইনশাআল্লাহ। এই জন্য শুনবে। তবে এতটুকু লম্বা করাও আবার নিষেধ আছে, সময় যেহেতু আজকে শুক্রবার, এই জন্য পড়লাম আর। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আগে পরে সহি কথা